গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখতে পাচ্ছ, দেখো কত রকমের এখানে সবজি আছে। আর লাউ কিন্তু নিয়ে আসছে আজকে বাপ্পাদা, বেশ ভালো ভালো নিয়ে আসছে। তো আমরা কিন্তু এর কাছ থেকেই বেশিরভাগ সবজি নিই, মানে বাড়ির উপর থেকে নিলে এর কাছ থেকেই নিই। আর সবজির সাথে কিন্তু একসাথে দেখো মাছও চলে আসছে। আর আজকে ছিল রবিবার, তো এখানে পাবদা মাছ আছে। তো কালকে হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাবো। তো মাছ কিন্তু একদম অল্প করে নেবো, যাতে কালকে আবার থেকে না যায়। তো পাবদা মাছগুলো নিয়ে নিচ্ছিলাম। আর পাবদা মাছগুলো কিন্তু খুব বড় বড় ছিল আজকে। আর লাউগুলো দেখো, লাউগুলোও ভালো ছিল, ফুলকপি, আলু, অনেক কিছুই ছিল। আর এই যে মাছগুলো কিন্তু নিয়ে আমি এখন ঘরে চলে যাচ্ছি। আর আমার মেয়েকে দেখো ঘরে বসে বসে টিভি দেখছে আর পেয়ারা খাচ্ছে। তো এই যে দেখো মাছগুলো অনেক বড় ছিল, তো সেই জন্য কিন্তু আমি দু টুকরা করে কেটে নিয়েছিলাম। আর মাছের সবজিটাও এখানে রেডি করে নিয়েছিলাম। আর তার সাথে হবে হচ্ছে পটলের পোস্ত। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে পটলের পোস্ত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখো স্নান ধান করার পরে কিন্তু আমার মেয়ে এই ডামিটা নিয়ে চলে এসেছে। এই ডামিটা হচ্ছে অ্যাকচুয়ালি আমারই ডামি। আমি মেকআপ ক্লাসে যখন ঢুকেছিলাম তখন আমার এই ডামিটা নেওয়া হয়েছিল। কিন্তু মানে 1-2 দিন কাজ করার পরে তারপরে কিন্তু ডামিটা কিন্তু আমার এরকম করেই পড়ে আছে। আর মানে কাজ করা হচ্ছে না, সময় হচ্ছে না ঠিক। আর আমার মেয়েকে দেখো, ও ভাবছে কি যে এটা হয়তো পুতুল। তো ও কিন্তু দেখো সুন্দর করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখানে রেখে দিয়েছে, কারণ কি এর চুলগুলো অনেক বড় বড় ছিল ডামিটার। এটা অ্যাকচুয়ালি আমি হেয়ার স্টাইল করার জন্য নিয়ে আসছিলাম। আর এর উপরে কলকাও প্র্যাকটিস করা যেত, তো দুটার জন্যই নিয়েছিলাম। আর আমার মেয়ে দেখাচ্ছে, দেখো ওর একটা কান আছে, ওর একটা কান, ওর নাক আছে, আমার মেয়েরও নাক আছে। ও দেখাচ্ছে, মা দেখো আমার যা যা আছে ওরও সব আছে। তো ওকে নিয়ে কিন্তু ও খুব খুশি। আর এটা আমি রেখে দিয়েছিলাম লুকিয়ে, তো ও দেখতে পায়নি। আজকে ওকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে কিন্তু দেখো খুব খুশি। ও কিন্তু ভাবছে যে বা বেশ সুন্দর পুতুল। তার এই চুলগুলো দেখে কিন্তু ও কিন্তু খুব খুশি হয়েছে যে এত বড় বড় চুল। ও কিন্তু মানে সামাল দিতে পারছিল না এত বড় বড় চুলগুলো। তো দেখো ডামিটা নিয়ে খেলার পরে মেয়েকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর তারপরেই কিন্তু আমি আর মেয়ে কিন্তু বসে পড়েছি একটুখানি খেলা করতে। আর এই যে দেখো মায়ের কোলে বসে কিন্তু আদর নেওয়া হচ্ছে। আমার মেয়ে কিন্তু একটুখানি পরপরই আমার কাছে চলে আসবে যে মা মা একটু আদর করে দাও। মানে ও খেলবে, খেলার সাথে সাথে একটুখানি পরপর কিন্তু চলে আসবে, এসে কিন্তু আমার কোলে বসে পড়বে। আর তারপরে এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে ঠেকুয়া। তো এটা অ্যাকচুয়ালি সেই ঠেকুয়া না যেটা তোমাদের ছট পূজাতে পাওয়া যায়। এটা ঠেকুয়ার মতনই, কিন্তু একটু অন্যরকম। তো আজকে বাবা কিন্তু এই ঠেকুয়াগুলো নিয়ে আসছে। আর তার সাথে ছিল হচ্ছে চা, আর সাথে ছিল হচ্ছে মুড়ি। তো মুড়িটা দেখো খাওয়া হয়ে গেছে। আর ঠেকুয়াটা দেখো কতটা মানে নরম আর মুচমুচে যাকে বলে, মানে খুব ভালো ছিল খেতে, মানে দারুণ লাগলো খেতে। তো এই যে দেখো আমি কিন্তু খাচ্ছি আর টিভি দেখছিলাম। এখন নিউজ হচ্ছিলো, কেন কি বাবা আসছিলো, বাবা খবর শুনছিল। তো আমরা কিন্তু ওটাই দেখছিলাম। আর মেয়ে বসেছিল, মেয়ে বসে ফোন দেখছিল দাদু। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। তো ততক্ষণ টাটা।